বাচ্চাদের পছন্দের এই খাবারগুলো এমনভাবে নকল করা হয় যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর চীন দেশে কেন ছোট বাচ্চাদের প্রসাব দিয়ে ডিম সেদ্ধ করে, এবং ফাইটার বিমানের পিছন দিয়ে এরকম রঙিন ধোঁয়া কিভাবে বের হয়, আর এই সাইকেলটিতে কি এমন রয়েছে যেটাতে একবার উঠলে আপনি আর নামতেই চাইবেন না। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, চায়নারা তো পৃথিবীতে অদ্ভুত সব খাবার খাওয়ার জন্য বিখ্যাত। তবে জানেন কি, চায়নার মানুষরা ডিম সেদ্ধ করতে ছোট বাচ্চাদের প্রসাব ব্যবহার করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাচ্চাদের প্রসাব ব্যবহার করে ডিম সিদ্ধ করে। আর সেই সেদ্ধ করা ডিমকে ভার্জিন বয় এগ বলা হয়। তাদের বিশ্বাস, এই ডিম খেলে নাকি কোমরের ব্যথা ভালো হয়ে যায়, গরম লাগে না এবং ব্লাড প্রেশার থেকে মুক্তি পাওয়া যায়। তো আপনিও কি এই ডিম খেতে চান? তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 5, কখনো কি ভেবেছেন ফাইটার প্লেনের পিছন থেকে এরকম কালারফুল ধোঁয়া কিভাবে বের হয়? আসলে ফাইটার প্লেনের ইঞ্জিন থেকে অরিজিনালি কোনো ধোঁয়াই বের হয় না। তাহলে বিভিন্ন প্রদর্শনী কিংবা অনুষ্ঠানে এরকম কালারফুল ধোঁয়া কিভাবে বের হয়? আসলে ফাইটার প্লেনে ব্যবহার করা হয় জেট ইঞ্জিন। আর যখন জেট ইঞ্জিন চলে তখন এর পেছন থেকে অনেক জোরে এক্সজস্ট গ্যাস বের হয়। কিন্তু যখনই ফাইটার প্লেনগুলো থেকে এরকম কালারফুল ধোঁয়া বের করার দরকার পড়ে, তখনই ফাইটার প্লেনগুলোর ইঞ্জিনের মুখে প্যারাফিন অয়েল এবং যে কালারটি দেখানো হবে সেটিকে সেট করে দেয়া হয়। আর তারপর যখনই প্লেনটি আকাশে ওড়ে তখনই প্যারাফিন অয়েল এবং কালারের মিক্সার এভাবে স্প্রে হতে থাকে, যার ফলে এরকম কালারফুল ধোঁয়ার সৃষ্টি হয়। নাম্বার 4, মানুষের শরীরের এমন দুটি অঙ্গ যেগুলো আজীবন বড় হতে থাকে। হ্যাঁ বন্ধুরা, মানুষের নাক আর কান এমনই দুটি অঙ্গ। আসলে আমাদের শরীরের হাড়হাড্ডিগুলো একটা সময় গিয়ে বৃদ্ধি পাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের নাক এবং কানের মধ্যে রয়েছে কার্টিলেজ এবং সফট টিস্যু। আর এই কার্টিলেজ হাড়ের মতো শক্ত নয়, যেটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে লুজ মানে ঢেলা হয়ে যায়, যার ফলে নাক এবং কানের আকৃতিও পরিবর্তন হতে থাকে। আর এই প্রক্রিয়া মানুষের মৃত্যুর আগ পর্যন্ত চলে। নাম্বার 3, এটি হলো লেজার ওয়েপন সিস্টেম, যেটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। এটা থেকে কোনো প্রকার গুলি বের হয় না, বরং শক্তিশালী লেজারের আলো বের হয়। আর এই অস্ত্রের সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, যদি এটিকে একবার চালানো হয় তাহলে সামনে যেই থাকুক না কেন তার বাঁচার কোনো সুযোগই নেই, কারণ এর থেকে বের হওয়া লেজার রশ্মি মুহূর্তেই সামনে থাকা শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়। এই অস্ত্রের আরো ভয়ঙ্কর দিক হচ্ছে, যখন এটিকে চালানো হয় তখন না এটির কোনো আওয়াজ হয় না এটিকে দেখা যায়, যেটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার। নাম্বার 2, এই সাইকেলটিতে যদি আপনি একবার বসেন তাহলে আপনি আর নামতেই চাইবেন না, কারণ যেখানে অন্য সব সাধারণ সাইকেল অনেকক্ষণ ধরে চালালে আমাদের কোমরে ব্যথাও হয়ে যায়, কিন্তু এই সাইকেলটি সারাদিন চালালেও আপনার কিছুই হবে না, কারণ এই সাইকেলে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট সিস্টেম, যেটা সাইকেলে প্যাডেলিং করার সাথে সাথে এভাবে মুভ করে এবং কোমরের সাথে অ্যাডজাস্ট করে নেয়, যার ফলে অনেক আরামদায়কভাবে এই সাইকেলটি অনেকক্ষণ ধরে চালানো যায়। এতে করে কোমরের ওপর কোনো প্রকার প্রেসার পড়ে না আর কোমর ব্যথা হয় না, যেটা সত্যিই অ্যামেজিং। নাম্বার 1, বন্ধুরা, আজকাল তো আধুনিক বিশ্বে নকল পণ্যের ছড়াছড়ি। যেমন ফুটপাতে 100 টাকায় এই এলইডি বাল্ব বিক্রি করা হয়। অনেকে কম টাকা ভেবে এগুলোকে কিনে থাকে, তবে কিছুদিন পরই এই বাল্বগুলো আর ঠিকমতো কাজ করে না, ফলে আপনার টাকা পুরোই জলে চলে যায়। আর বাচ্চাদের পছন্দের এই পটেটো চিপস, ললিপপ এবং জুসের তো নকল পণ্যের ছড়াছড়ি, যেগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কম টাকা দিয়ে এ সকল পণ্য আপনার বাচ্চাকে কিনে খাওয়ালে যেটা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এছাড়া বাচ্চাদের শরীরে ব্যবহার করা এ সকল বডি লোশনও অনেক বেশি নকলভাবে তৈরি হয়, যেগুলো বাচ্চাদের ত্বককে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই কিছু টাকা বেশি হলেও কেনার সময় এ সকল পণ্যের অরিজিনাল ব্র্যান্ড দেখেই কিনবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন অন্য সব দেশ থেকে জাপান যে কতটা আলাদা, এটা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। জাপান দেশের মানুষরা নুডলস খাওয়ার পরিবর্তে কেনই বা নুডলস দিয়ে গোসল করে, এবং জাপান দেশে নাকি কুকুরদের জন্য রয়েছে স্পেশাল বিউটি পার্লার। আর জাপান দেশের মানুষের ব্যবহার করা টয়লেটগুলো দেখলে আপনি তো পুরাই হা হয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।